আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ইজি কুকিং রেসিপিস চ্যানেলে আজকের রেসিপি গোবিন্দভোগ চালের পায়েস। প্রথমেই আমি হাফ লিটার দুধ ফুটতে দিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটাকে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে পানি ঝরতে দিয়ে দেব। এবার পানি ঝরানো চালটাতে 1 চামচ পরিমাণ ঘি খুব ভালোভাবে মাখিয়ে নেব। ঘি মাখানো হয়ে গেছে। এদিকে দুধটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর 3টে ফাটিয়ে রাখা ছোট এলাচ। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যেন গাঢ় হয়ে আসে, আর বারবার নাড়াচাড়া করতে হবে যেন হাঁড়ির গায়ে না লেগে যায় আর তলায় না বসে যায়। দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে, অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন। এবার ঘি মাখিয়ে রাখা চালটাকে দুধের মধ্যে দিয়ে দেব। চালটাকে সিদ্ধ হতে দেব। ফুটতে শুরু করে দিয়েছে। এবার অন্য সাইডে আমরা হাফ বাটি পরিমাণ জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। চালটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দুধের মিশ্রণটিকে অল্প অল্প করে ঢেলে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন দুধের মিশ্রণটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার কারণে আবারও পানি ছাড়তে শুরু করবে, তো এটা পাতলা হয়ে আসবে। আবার এটাকে ফুটতে দেব। আপনারা চাইলে তাল মিছরি ব্যবহার করতে পারেন। তাল মিছরি দিলে কিন্তু পায়েসটা ধপধপে সাদা হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় বসে যেতে পারে। খুব ভালোভাবে ফুটিয়ে এটাকে আরও গাঢ় করে নিতে হবে। এদিকে অন্য সাইডে আমি কিছু কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। এবার কড়াইয়ে ঘি দিয়ে কাজু কিশমিশগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এটা তেলেও ভাজতে পারেন, আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এদিকে দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব। এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তো পায়েসটা এখন দেখে একটু পাতলা মনে হলো, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গাঢ় হয়ে যাবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে পায়েসটাকে একটু ঠান্ডা হতে দেব। তো আমি সার্ভ করে দেখাচ্ছি। পায়েসটা এখন ঠান্ডা হয়ে এসছে প্রায় অনেকটাই। তো আমার গোবিন্দভোগ চালের পায়েস রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো করে রাখার অনুরোধ রইল।